সিনাই সিনাই রক্ত অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। বীরভূম আছে বীরভূমেই মহামিছিলের শেষ দিনে সিউড়িতে অনুব্রত মণ্ডলের নামে গান বাঁধা আর অনুগামীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে কি কেষ্টর ব্যাটিং শুরু? এবার শুধুই বল বাউন্ডারির বাইরে পাঠানোর পালা। অনুব্রত মন্ত্রেই কোণঠাসা কাজল। এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে নাম না করে কটাক্ষের সুরে কাজল শেখ বলেন, আমি কখনোই চাইব না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ উঠুক। যারা আওয়াজ তুলছে তাদের নিজস্ব দল তৈরি করা উচিত। মানুষ সঙ্গে থাকে কিনা দেখা যাবে। কোন সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ উঠুক। যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো, আপনারা নিজের দল তৈরি করুন, দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে দেখে নেব। গরু পাচার মামলায় 2022 সালের 11ই অগস্ট গ্রেফতার হন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। তারপর থেকেই কার্যত বদলে গিয়েছে বীরভূমের রাজনৈতিক পটচিত্র। কেষ্টহীন বীরভূম সামলাতে 2023-এর পঞ্চায়েত ভোটের আগে কোর কমিটি গঠন করে দেন স্বয়ং দলনেত্রী। এই কোর কমিটিতে ভর করেই পঞ্চায়েত ও লোকসভা ভোটে জেলায় সাফল্য পায় তৃণমূল। জামিনে মুক্তি পেয়ে 2024-এর দুর্গাপুজোর আগে নিজের গড়ে ফিরেই চেনা ছন্দে কেষ্ট। জেলা সভাপতির পদ গেলেও চির ধরেনি ইমেজে। মঙ্গলবারের মেগা রোড শো অন্তত সেই কথাই বলছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অনুব্রত। মাগুর ও চ্যাং মাছের তুলনা টেনে বলেন, তৃণমূল কর্মীরা পালাতে জানে না, মরতে জানে না। পাশাপাশি জেলার 11টি আসনেই জোড়াফুল ফুটবে বলে আশাবাদী কেষ্ট। তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে আর এই সংগঠন মমতা ব্যানার্জি। দলীয় কর্মীদের 26-এ ভোট সামনে, দলীয় কর্মীদের কি বার্তা দেবেন? দেখুন, দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240, বীরভূম জেলায় 11টা আছে, 11টা। তবে কি বীরভূমে ফের কেষ্টর রাজ? বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ? তাতেই কি পিছিয়ে পড়বেন অনুব্রতর বিপরীত মেরুতে অবস্থান করা কাজল শেখ? জেলার রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে এমন একাধিক প্রশ্ন। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।